বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে আরাকান আর্মি। বিপদ বাড়ল বাংলাদেশের। চট্টগ্রামের কাছে সীমান্তবর্তী 3টি শহর দখল করেছে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। পৃথক আরাকান দেশ গড়তে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এই সংঘাতের আঁচ লেগেছে বাংলাদেশেও। জানা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে মায়ানমারের অন্যতম 3টি বড় শহর দখল করেছে বিদ্রোহীরা। তার মধ্যে রয়েছে মংডু, আগেই দখল হয়েছিল বথিডং এবং পালতেওয়ার। বাংলাদেশের সীমানা বরাবর প্রায় 300 কিলোমিটার নতুন এলাকা দখল করে নিয়েছে এই আরাকান আর্মি। তারা জুন্টা বাহিনীর সঙ্গে লড়াই করা আরাকান রোহিঙ্গা বিদ্রোহীদেরও পরাস্ত করেছে। এমতাবস্থায় মায়ানমার থেকে শয়ে শয়ে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শরণার্থীদের ভিড়ে মিশে রোহিঙ্গা জঙ্গিদের অনুপ্রবেশের ভয় পাচ্ছে বাংলাদেশ। এই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের খুব একটা সুসম্পর্ক নেই, ফলে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়াতে পারে। আরাকান আর্মির সীমান্ত এলাকা দখলের জেরে সমস্যায় পড়েছেন বাংলাদেশের মৎস্যজীবীরা। তারা বঙ্গোপসাগর এবং নাফ নদীতে যেতে ভয় পাচ্ছেন। জেলা প্রশাসনের তরফ থেকেও ঝঞ্ঝাটপূর্ণ এলাকায় যেতে বারণ করা হয়েছে বাসিন্দাদের। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, কক্সবাজারের টেকনাফ সীমান্তে বুধবার গোলাগুলির বিকট শব্দ আর ভেসে আসেনি। তবে সীমান্তে বসবাসকারীদের মধ্যে এখনো স্বস্তি ফেরেনি। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা মংডু শহর পুরোপুরি আরাকান আর্মির দখলে নেওয়ার পর নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। এমনিতেই চট্টগ্রাম নিয়ে শঙ্কিত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দু এবং পাহাড়ি জনগোষ্ঠীর উপর নির্যাতনের জেরে অশান্ত হয়ে উঠেছে চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি এলাকা। তার মধ্যে সীমান্তে আরাকান আর্মির উপস্থিতির জেরে আরও অস্বস্তিতে বাংলাদেশ। কারণ আরাকান আর্মি প্রায় বাংলাদেশি জেলেদের ট্রলার সহ ধরে নিয়ে যায়, অনেক ক্ষেত্রে আবার ছেড়েও দেয়। জানা যায় আরাকান আর্মি যেহেতু বাংলাদেশ সীমান্ত এলাকায় বেশি সক্রিয়, তাই কক্সবাজার তথা ওই এলাকার বাজার থেকে তাদের বেঁচে থাকার বিভিন্ন রসদ, বিশেষ করে খাদ্য ও ওষুধ সংগ্রহ করা সহজ। ফলে যখনই আরাকান আর্মির খাদ্য ও রসদ ফুরিয়ে যায় এবং কোনো কারণে খাদ্য এবং রসদ জোগাড় করতে অসুবিধা হয়, তখনই তারা অস্ত্রের জোরে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় এবং মোবাইল ফোনে আটক ব্যক্তিদের সঙ্গী সাথীকে আরেকটি ট্রলারে সেই সমস্ত রসদ পাঠাতে বলে। তারা রসদ পেয়ে গেলে অনেক ক্ষেত্রে জেলেদের ছেড়েও দেয়। এটা অনেকটা মুক্তিপণের মতো। কিন্তু এতে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর আসলে দম কতটা তা খুব ভালোই বোঝা যায়। যাদের নিয়ে এত চর্চা, সেই আরাকান আর্মি কারা জানেন? আরাকান আর্মিতে রয়েছে মূলত মায়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দারা, কিন্তু এরা ব্যাপক আকারে মায়ানমারের পূর্বাঞ্চলে স্থানান্তরিত হয়েছে এবং এদের নিয়েই গঠিত হয়েছে আরাকান আর্মি। বর্তমানে মায়ানমারের সবচেয়ে বেশি ক্ষমতাধর বিদ্রোহী গোষ্ঠী এরাই। 2009 সালে প্রতিষ্ঠিত আরাকান আর্মির রাজ্যে একাধিক জাতিগোষ্ঠীর আরাকানিদের সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে লড়াই হচ্ছে। আরাকান আর্মির আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা জুন্টা সরকারের পতনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এই ব্রাদারহুডের সঙ্গে রয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যারা জুন্টা প্রশাসনের সমান্তরাল প্রশাসন চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।